আজ বন্ধুরা সকাল চা আর হচ্ছে ক্রিম বন নিয়ে বসলাম। শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আসামে লামডিং থেকে আমি পুনু আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে সকালে তিনজনের জন্য 3টা ক্রিম বন নিয়ে আসলাম। এই বনটা খেতে না বেশ ভালো লাগে, ক্রিমে ভরা থাকে বনটা। তো নতুন দোকানে আনলো, তো তাই সকাল সকাল গিয়ে নিয়ে আসলাম। ঋতিকা বাবা চা খাওয়া হয়ে গেছে, ও দেখো চলে যাচ্ছে ব্যাগ নিয়ে কাজে। এদিকে আমি বসে বসে চা খেয়ে নিচ্ছি। ওইদিকে ঋতিকাকেও দিয়ে দিলাম বন, ও বসে বসে খেয়ে নিচ্ছে। আর কালুকে আমার থেকে অর্ধেক দিয়েছি, আর ঋতিকা বাবাও অর্ধেক দিয়েছে, আর হচ্ছে ঋতিকা থেকেও অর্ধেক দিয়েছে। মানে আমাদের তিনজন থেকে অর্ধেক অর্ধেক ওকে দেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো বন চায়ে চুবিয়ে চুবিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? তবে কি বলতো, এই যে বন আর কি চুবিয়ে চুবিয়ে খাওয়ার জন্য না চাটা একটু বেশি হওয়া দরকার। তো আমার একদম চা কম হয়ে গেছে, তারপর দেখো চা নেই, এখন এমনি খেয়ে নিচ্ছি। এই যে চা নেই, এমনি শুকনো শুকনো খেয়ে নিচ্ছি। চাটা খাওয়া শেষ, আর এই তো মশারিটা খুললাম। এখনও বাসন টাসন কিছুই ধোয়া হয়নি। হচ্ছে ফোনে একদমই চার্জ নেই গো, 12% চার্জ, আর কারেন্ট নেই সকাল থেকে, মানে ভোর থেকে কারেন্ট নেই। জানি না কি হলো। তো গতকাল রাত্রিবেলা যদি চার্জ দিয়ে রাখতাম তবে ভালো হতো। আর এখন ভিডিও করতে পারবো না, কারেন্ট আসলে চার্জ দিয়ে তারপর ভিডিও করব। তো চলো এখন হচ্ছে প্রথমে কি করব, প্রথমে হচ্ছে বিছানাটা তুলবো, বিছানাটা তুলে তারপর বাসন টাসন ধোবো। আজকে আর তেমন বাসন ধোয়ার মানে নেই আর কি, একটাই থাল আর এই তো কাপ গ্লাস বাটি এই টুকটাক আর কি। তো কাজবাজ শুরু করি। আর ফোনটা কখন যে কারেন্ট আসবে, ফোনটা কখন চার্জ দেবো, একদমই চার্জ নেই গো, 12%। তো চলো পরে দেখা হচ্ছে। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। এখন সময় হচ্ছে 10টা বাজে, পুরোপুরি 10টা বাজে এখন। আর বিছানাটা তুলে নিলাম, মানে এখনো ব্ল্যাঙ্কেট ভাঁজ করা হয়নি, ব্ল্যাঙ্কেট এমনি পরে আছে, ভাঁজ করবো। তো তার আগে গতকালকে ঋতিকা বাবা সবজি আনলো, আর আমি এইভাবে রেখেছিলাম। সবজি বলতে আলু, পেঁয়াজ, রসুন, এই আর কি। রসুন কয়টা? এর আমার তো 4টা রসুন, মরিচ আনা নাই। তো এখন ঠিকঠাক করে রাখবো। এটা শাক আনছে, বাবা শাক আনছে, কালকে এটা রাখি, ওইটাও ইয়ে করি। কি করতাছ ওইগুলি? হে ভগবান, হে ভগবান, হে ভগবান, হে ভগবান, হে ভগবান। আলু রস কি কি করতাছে ভগবান, তুমি কই আছো? একটু দেখা দেও, একটু দেখা দেও, হে ভগবান, একটু দেখা দেও কি করতাছে। কি দিয়ে ভাত খামু? ডিম আছে সিদ্ধ, আলু আছে, বাস ওইটা দিয়ে খাওয়া হবে। হ্যাঁ পেঁয়াজ কই কই যেতেছে না। তো বন্ধুরা আনলা হচ্ছে সবজির মধ্যে শুধু ফুলকপি 2টা, এখানে আধা কেজি হবে হয়তো। তারপর এখানে হচ্ছে এটা কি শাক দেখি, কালকে তো বেগুন খেয়াল এসেছি, এটা কি শাক? এটা মনে হয় মটর শাক। এই যে এটা মনে হচ্ছে মটর শাক, এই যে মটর শাক আনলো। তো এখন দুপুরে মটর শাক করবো দুপুরে। সিম সিম আর আনলো হচ্ছে সিম, আর কিছু না। আর এই তো এই যে এইখানে আছে মূলা, মূলা গুলো। এখন সম্ভব পাচ্ছ না, পাচ্ছ না, এখন রাখি এইখানে। মরিচ, ও এটা 2টা শুকনো মরিচ আছে। দিদি রে দিদি রে, না না দেখি চলো সাইড দাও বাবা। গতকালকে ঋতিকা চাউমিন খাওয়ার পর আর ভাত খায়নি, ও এমনি ঘুমিয়ে গেল। এখন হচ্ছে ওর জন্য রাত্রিবেলা একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর গতকালকে আমরা তো ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি। তো ওকে এখন আর কি ঠান্ডা ভাত আছে, ঠান্ডা ভাতটাই একটুখানি আর কি গরম করে আর হচ্ছে আলু সিদ্ধ দিয়ে ডিম দিয়ে ভাত দিয়ে দেবো, ও খেয়ে নেবে এখন।
আর আমি আর এখন খাবো না, আমি আর একটু পর খাবো। আমি এখন এই তো ব্ল্যাঙ্কেট ভাঁজ করবো, তারপর যে কাপড় টাপড় অনেক ধোয়া আছে, তারপরে ভাত খাবো। সিদ্ধ দিয়ে ভাতটা মেখে দিলাম বন্ধুরা, আর এই যে ডিমটা দিয়ে দিলাম। ঋতিকা এখন ভাতটা খেয়ে নিচ্ছে। এই যে ঋতিকাকে ভাত দিলাম, ঋতিকা ভাত খেয়েও নিয়েছে। আমার ঘরের দিকে কাজ হয়ে গেছে, তো এদিকে আমি এখন কাপড়টা ভালোভাবে আর কি খোঁচে ধুয়ে দিলাম। আর কাপড় খোঁচাটা শেয়ার করলাম না, কারণ অনেকগুলো আর কি কাপড় ছিল, তার মধ্যে ফোনটা একটু চার্জে দিলাম। কারেন্ট আসলো, ফোনটা চার্জে দিলাম, তারপরে আবার এই তো ফোনটা চার্জ হয়ে গেল, আবারও নিয়ে আসলাম। তো এদিকে না আজ অনেক কাজ, মানে অনেক কাপড় ধুয়েছি গো। ঋতিকা কাপড় অনেকটা শার্ট, তারপর হচ্ছে ঋতিকা সোয়েটার, মানে অনেকগুলো সোয়েটার। ওর প্রতিদিন যেন সোয়েটার মানে আর কি নোংরা হয়, কারণ ওই তো মাটি বসে খেলে ঋতিকা, আর হচ্ছে খুশি বসে বসে খেলে, তো সোয়েটারগুলো একদম বালি বালি হয়ে থাকে, মাটি মাটি হয়ে থাকে। তো প্রতিদিন আর কি সোয়েটার আমার মানে ধুইতে হয় ওর জন্য। কিছু কাপড় ধুয়েছি, আর হচ্ছে গামলায় আরও কাপড় আছে। আমার একটা সোয়েটার আছে, আর কি ঋতিকা বাবারও আছে। তো এই যে এই কাপড়গুলো মেলে তারপর গামলায় আরও কাপড় আছে, ওটা ধুয়ে দেবো। আর রান্নাবান্না এখনও পরে আছে, তো শর্টকাটে রান্না করবো মা আর মেয়ে আর কি। আমাদের সেদ্ধ ভাত ভাজি ভাত হলেও চলে। কয়েকদিন বাবা দুপুরবেলা ভাত খেয়েছিল, তো তাই আর কি রান্না করতাম, তোমরা তো সেটা দেখতেই পারলে। তো এখন আর কোনো চিন্তা নেই, তো এইভাবে আর কি শর্টকাট রান্না করে খেয়ে নেব। তো দেখো ওইদিকে কাপড় চাপড় মেলে দিলাম। আর হচ্ছে আমার মানে ভয়েসটা একটুখানি একটু ভারী ভারী লাগছে হয়তো বন্ধুরা, কারণ আমার না মানে একটু সর্দি সর্দি ভাব আর কি, নাকটা একটু ভারী ভারী, তো তার কারণে নাকে নাকে কথা হয়তো আসছে। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিলাম, আর এখন অনেক কাপড় আছে। একটা ব্ল্যাঙ্কেটও আছে ধোয়ার জন্য, তো ব্ল্যাঙ্কেটটা না যেদিন ঋতিকা বাবা ঘরে থাকবে সেদিনকায় ধোবো, কারণ আমি পারবো না। এখন খুব ভয় করে জানো তো, ঠান্ডার জল আর কি ঘাটতে খুব ভয় করার কারণ আমার ঠান্ডা লাগা আছে, তো তাই আর কি। আর ঋতিকা বাবাও মানা করে, ঋতিকা বাবা বলছিল যে কাপড়গুলো ধুইতে না, ঋতিকা বাবা যেদিন থাকবে ওই দিন ও মানে কি ধুয়ে দেবে বলছিল। তো ওর জন্য কতদিন রাখবো বলো। ওই দিন কিন্তু আমি সমস্ত কাপড় কিন্তু চেয়ারে আর কি জমিয়ে রেখেছিলাম, যে ও যেদিন ঘরে থাকবে সেদিনকায় আর কি ধোয়া হবে। তো দেখলাম যে আজকে ও কাজ থেকে ছুটি পেলো না, তো ধুয়ে দিলাম আর কি। আর মেন কারণটা হচ্ছে কি বলো তো, আমার টাইফয়েড আছে, তো তাই আর কি। আর আমার যদি শরীরটা খারাপ হয় তবে তো ঋতিকা বাবারই কষ্ট, ওর কাজ বন্ধ হবে, ঋতিকাকে দেখাশোনা, তারপর আর তো আছেই টাকার ব্যাপার, অনেক টাকা লাগে আর কি। তো তাই আর কি ঋতিকা বাবা আমাকে না করছিল, যে কাপড় মানে ধুইতে মানা করছিল, ও থাকবে যেদিন ও আর কি ধুয়ে দিবে, কারণ অনেকগুলো কাপড় হয়ে গেছিলো, তো তাই আর কি। তো যাই হোক কাপড় ধুয়ে দিয়েছি, আর একদম মানে সুন্দর করে ধুয়েছি, যেমন ধরো একদম কাপড় চাপড় আমার একদমই ভিজে নেই। তো প্রথমে কাপড় ভালোভাবে হাত দিয়ে কষলে পরিষ্কার করে নিয়েছি, তারপর কি এই যে হালকা পালকাভাবে একটু খচে তারপর ধুয়ে দিয়েছি। তো দেখো সমস্ত কাপড় মেলে দিলাম, এখন হচ্ছে এই যে আমার সোয়েটার আর ঋতিকা বাবার আর কি গামছা টামছা আর কি ধুয়ে দিচ্ছি। সত্যি কথা বন্ধুরা, এই কাপড় ধুয়ে না আমার ঠান্ডা লেগে গেল, আর পুরো সর্দি সর্দি, রাত্রিবেলা তো পুরো নাক বন্ধই ছিল। তো তার কারণে ঋতিকা বাবা আমাকে অনেক বকাবকিও করলো যে কাপড় ধুয়েছি। তো দেখো সমস্ত কাপড় মেলে দিলাম, আর এত সুন্দর রৌদ্র, মানে ভালো লাগছে, কাপড় শুকিয়ে যাবে। নদীর পাড়ে এই বুদ্ধিটা যদি না করতাম তবে কিন্তু কাপড় ধোয়ার কাপড় মেলা খুবই কষ্ট হয়ে যেত বন্ধুরা। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে দেখো মিষ্টি কুমড়ের যে এখানটায় আর কি বীজ লাগিয়েছিলাম, তো দেখো কি সুন্দর ছোট ছোট মিষ্টি কুমড়ের আর কি গাছ বেরিয়েছে। আর হচ্ছে এদিকে দেখো এই যে এটা হচ্ছে চাল কুমড়। এই যে আমি তো ভেবেছিলাম যে হয়তো চাল কুমড় বেরোবে না, কিন্তু না, এই যে দেখো চাল কুমড়ের গাছও বেরিয়েছে। আর এদিকে হচ্ছে লঙ্কা, এই যে সব লঙ্কার বীজ এখানটা ফেলেছিলাম, তো দেখো কি সুন্দর লঙ্কা গাছ। এই যে এখানটা দেখো কতগুলো লঙ্কা চারা একসঙ্গে বেরিয়েছে। আর এই যে দেখো, তো একটু বড় হলে তারপর অন্য জায়গায় লাগাবো। আর মিষ্টি কুমড়োর গাছটা এখানটায় থাকবে, চাল কুমড়োর গাছ আর একটু বড় হলে তারপর এইখানটায় লাগাবো। এই যে এখানটা একটা চাং দিয়ে দেবো এখানটা, আর মিষ্টি কুমড়োর চাংটা থাকবে এইখানটায়। তো এটা দিয়ে দিলাম কারণ অনেক ছাগল তো, আর চারিদিকে বেড়া টেড়া নেই, এই যে পুরা খোলা, তো তাই আর কি দিয়ে দিলাম যাতে আর কি ছাগল না খায়। এই দেখো বন্ধ কর, 1টা বাজে তো, উঠ 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 উঠ, না খেলা বন্ধ কর, হয়তো ফিল্টারে জল দিব এখন। ঘরে এসে বন্ধুরা আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু চাল না ভাতই বসিয়েছি।
দুপুরে যে রাত্রিবেলা যে ঠান্ডা ভাত ছিল, তো ওই ভাতটা না অনেকটা ভাতই ছিল, তো একটু জল দিয়ে না ভাতটা গরম করে নেব, সুন্দর গরম ভাতের মতো হয়ে যাবে। আর তোমাদের কাছে একটা জিনিস আজকে শেয়ার করব। আমার পরিবারের একজন বন্ধু তো আমাকে বলছিল যে আমি কুকারে কি করি, যে কুকারটা আর কি খারাপ কুকারটা সিটি দেয়। মানে এই ধরনের কুকারে শুধু হবে, আরেকটা কুকার আছে যে হকিংস, মানে অন্য মানে ঢাকনাটা যে ভেতর দিকে থাকে ওই কুকারটা হবে না, কিন্তু এই ধরনের যার যার কুকার আছে বা সিটি দেয় না, তো একটা কেরামাতি করলে সিটি দিবে। তো কুকারটা কি হয়েছে জানো, মানে কি কারণে সিটি দেয় না জানো, মানে ঘ্যাস নিতে পারে না কুকারটা আর কি, ঘ্যাস নিতে পারে না, আর হচ্ছে কুকারটা ঢিলা হয়ে যায়। এই যে দেখো কুকারের যে উপরে যে ঢাকনিটা আছে যে এই জায়গাটা না ঢিলা হয়ে যায়, দেখো এই যে দেখো, মানে ঢাকনিটা লাগানোর পরও আর কি এইভাবে ঢিলা থাকে। তো তার কারণে কি বলো তো, কুকারে সিটি দেয় না। তো আমি মাথায় জানি না আমার কোথা থেকে বুদ্ধিটা আসলো। তো আমি কি করলাম, একদিন কুকারটা না ঢাকনিটা লাগিয়ে আমি এইভাবে ধরে বসে আছি। ধরে বসে থাকার পর না মানে ঢাকনিটা আর কি ওপর সাইডটা ধরে ধরে বসেছিলাম। তারপরে দেখলাম যে গ্যাস নিল, তো শিরশির শিরশির করছিল আর কি, মানে গ্যাস নিল সিটিতে। তারপর আমি কি করলাম, সামনে যেটা দেখলাম আর কি, তো আমার সামনে এই যে চাকুটা আর কি ছিল, তো ওই চাকুটা আর কি আমি এইভাবে দিয়েছি। তারাও এক হাতে পারছি না আমি, এই যে দেখো এইভাবে দিয়েছি, মানে যতটুকু পর্যন্ত আর কি টাইট হয় তত আর কি মোটা জিনিস দিলে ভালো হয়। তো আমার এই চাকুটা হয়ে যায়, দেখো চাকুটার এই সাইডটা দিলাম। তো এখন আমার কুকারটা টাইট, এই যে দেখো এখন আর নড়ছে না। তো এইভাবে দিলে কি হয়, মানে ভিতরে গ্যাসটা নিতে পারে, বাইরে আর গ্যাসটা বেরোয় না, তো তখন কি হয় সিটি দেয়। তো এই ধরনের কুকার এইভাবে আর কি রান্না করতে পারা যায়। তো আমি এইভাবে আর কি কুকারটা রান্না করি। তো আমার একজন বন্ধু বলছিল যে কুকারে আমি কি করি, যে সিটি দেয়, তো দেখো আমি এইটাই করি। তারপর আমি একটু সময় দাঁড়িয়ে দেখি যে সিটি দিল কি না। তারপর ধরো 5 মিনিটও না, 2-3 মিনিটে কিন্তু বোঝা যায় ভিতরে, মানে কি কুকারের ভিতরে গ্যাসটা যখন নেয় তো অটোমেটিক আর কি সিটিটা একটু ধরলে আর কি একটা আওয়াজ করে, এই যে শুনো। তো শুনতে পারলে, তো যখন আর কি এই আওয়াজটা করবে তখন বুঝে নেবে যে কুকারে সিটি দেবে। তো আমি তখন বুঝে গেছি, আমি এইভাবে দিয়ে আমি সামনে থেকে চলে যাই, কারণ আমি এখন জানি সিটি দিবে। তো তাই আর কি। তো তোমাদের যদি এমন খারাপ কুকার থাকে এইভাবে করে নিও, করে একবার দেখতে পারো সিটি দেয় কি না। তো যাই হোক, রান্না করব হচ্ছে মেথির শাক। সরি বন্ধুরা, সকালে তোমাদেরকে বলেছিলাম এটা হচ্ছে মটর শাক, কিন্তু না, এটা মেথির শাক। আমি না মটর শাক আর মেথির শাকের মধ্যে পার্থক্য বুঝি না। তারপর আর কি দেখলাম, মানে একটু আর কি গন্ধটা আর কি শুঙে দেখলাম যে না, এটা মেথির শাক। তো ওদিকে শাকটা ধুয়ে টুয়ে রাখলাম। তারপর হচ্ছে দেখো স্নান করে নিচ্ছি, স্নান করে রান্নাটা করব। তো বন্ধুরা স্নান টান করে নিয়েছি, স্নান টান সেরে তারপর এক বালতি জল, ফিল্টারের জল এক বালতি ঘরে নিলাম। তারপর হচ্ছে আর এক বালতি দিয়ে দিলাম, আনা দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। রান্নাটা মানে আজকে একদম শর্টকাট, ঋতিকা আর আমি, তো একদম শর্টকাট। ভাত তো স্নানের আগে করে নিয়েছিলাম, ভাত বলতে কি ঠান্ডা পাচ্ছিল, ওইটা আরেকটু জল দিয়ে বাস গরম করে নিলাম। আর তারপর হচ্ছে মেথির শাক, এই দেখো 2 মুঠা মেথির শাক, দেখো কতটুক হয়েছে, এই যে। সঙ্গে একটু বেগুন হলে ভালো হতো। সিম আছে ঘরে, কিন্তু সিম কাটবো কখন কি, তো তাড়াতাড়ি করে মেথি শাকটা করে নিলাম। এমনি খালি ঋতিকা আর আমিই খাবো, ব্যাস হয়ে যাবে। তারপর হচ্ছে মূলো ভাজি, মূলোটা একদম মেশিনে ভালোভাবে কুড়িয়ে তারপর মূলো ভাজি করছি। তো মূলো ভাজিটা হয়ে গেলে আমরা ভাত খেয়ে নেব। হাতছটা গরম লাগবো পাপা। এই হচ্ছে দেখো বন্ধুরা কয়েকটা মূলা, হ্যাঁ 5-6টা মূলা একদম ভালোভাবে কুড়িয়ে নিয়ে এলাম মেশিনে। তারপর হচ্ছে দেখো এই তো ভাজা করে নিলাম, মানে তাড়াতাড়ি হয়ে গেল আর কি। তো এখন আমরা ভাত খেয়ে নেব, শাক আর হচ্ছে মূলা ভাজা। ঠান্ডা ভাতটাই দেখো বন্ধুরা কি সুন্দর গরম ভাতের মতন হয়ে গেছে। আর জানো ভীষণ ভালো লাগে এভাবে ঠান্ডা ভাতটা না আরও গরম করলে, আরও মানে ভাতটা আরও মোটা মোটা হয়, তো ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আমি ঠান্ডা ভাতটা এভাবে গরম করে খেয়ে নিই। তো দেখো এদিকে শাক, তারপর হচ্ছে ভাত, তারপর হচ্ছে মূলো ভাজাটা এত টেস্ট হয়েছিল খেতে, কি বলবো। ঋতিকা তো বলছিল মা মূলো ভাজাটা খুব ভালো লাগলো। তো নিয়ে নিলাম আজকে দুপুরে দেখো খাওয়া, এই তো শাক, গরম গরম ভাত আর হচ্ছে মূলো ভাজা, এটা দিয়ে আমরা ভাত খেয়ে নেব। তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে আসছি পরে।
ভাত খাওয়ার পর খুব ঠান্ডা লাগছে গো বন্ধুরা। আর ভাত খাওয়ার পর অনেকক্ষণ পর আসলাম, বসে বসে ভিডিও এডিট করলাম। ভিডিওটা এডিট করে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি। আজকে খুব অসুবিধা হবে, কারণ কি বলো তো, বিকেল দিকে আপলোড করলাম, সকাল দিকে আপলোড হলে পুরো দিনটা থাকে, তো বিকেলবেলা আমার চিন্তা থাকে না। এখন আমার তো এই যে বাসনটা ধুয়ে ফোনটা নিয়ে আমার বাইরে আর কি ঘুরতে হবে, কারণ ঘরে তো 5G পায় না, ঘরে ভিডিও আপলোড হয় না, তো বাইরে আর কি ভিডিও আপলোড হয়। তো আমি কি করি জানো, প্রতিদিন ভিডিওটা মানে আপলোড দিয়ে ফোনটা আর কি টিনের উপর রাখি। এই যে বারান্দায় যে চালটা আছে যে দুয়ারের সামনে, ওই চালটার উপর রাখি। চালটার উপর রাখলে সুন্দর ভিডিওটা আপলোড হয়ে যায়। তো দেখো এদিকে বাসনটা ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে জানো, আজকে না চুল দিয়ে এই যে গ্রিন কালারের বাটিটা দেখতে পাচ্ছ, এটা নিয়েছি গো। অল্প চুলে না কত সুন্দর বাটি দিয়েছে গো, খুব ভালো লাগলো দেখতে। এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধে 6টা বাজে। দাঁড়াও একবার দেখিনি, হ্যাঁ 6টা বাজে। তো এখানটা দাঁড়িয়ে আছি, ভিডিও আপলোড দিচ্ছি। এতক্ষণ আর কি এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, ভিডিও আর কি আপলোড হচ্ছিল। আর এখানটা দাঁড়িয়ে আছি। আর ঋতিকা ওদিকে দেখো বসে বসে কুরকুরি খাচ্ছে ও। তো এত ঠান্ডা লাগছে, এখানটা দাঁড়িয়ে আছি। আর ঋতিকা বাবা এখনও আসেনি, ওকে ফোন করলাম, বলছে যে টাকার জন্য দাঁড়িয়ে আছে, আসবে, আর একটু দেরি হবে আর কি। আর আমি বলেছিলাম যে 5টায় ভিডিও দেব এখন থেকে, কিন্তু ঋতিকা বাবা বললো যে না, প্রতিদিন আমি এতক্ষণ পর্যন্ত মানে চ্যানেল যখন থেকে শুরু করলাম তখন থেকে আমি 7টায় ভিডিও দিয়েছি, তো তাই আর কি 7টায় ভিডিও দিতে বললো। 5টায় দেবো বলেছিলাম, মানে কি না করছে, 5টা দেওয়া দরকার নেই, 7টায় ভিডিও দাও, 7টায় ভিডিও যাবে তোমাদের কাছে, 5টায় যাবে না। একদিন শুধু গেল 5টায়। তো আমি বললাম ঋতিকা বাবাকে যে আমি তো বলে দিলাম যে আমি 5টায় দেবো। তো বললো যে কি হয়েছে, তো বলে দিলে, একদিন দিয়েছে তো কি হয়েছে, 7টায় ভিডিও দাও, কারণ প্রতিদিন 7টায় দিয়ে এসছো এতদিন ধরে, 7টায় ভিডিও দেওয়ার জন্য বললো। 7টায় ভিডিও যাবে এখন থেকে বন্ধুরা। হ্যাঁ, চ্যানেলটা শুধু আমার না, ওরও, তো তাই আর কি ওর কথা তো শুনতেই হবে। তো চলো দাঁড়িয়ে আছি এখানে, ঋতিকা বাবা এখনও আসেনি, তো ঋতিকা বাবা আসলে পরে আসবো। তো বন্ধুরা বসে আছি বিছানায়। আর হচ্ছে ঋতিকা বাবা এসে চা খেয়ে চলে গেলো আবারও বাজার। আর আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। আর এখন সময় হচ্ছে 8টা বাজে, তাহলে দেখিনি, হ্যাঁ পুরোপুরি 8টা 1 বাজে। ভাত হচ্ছে এদিকে, কুকারে ভাত বসিয়ে দিলাম। ঋতিকা বাবা গেল আবার বাজার, মানে টাকা দেবে আর কি বললো আজকে। তো পুরোপুরি টাকা গতকালকে দেয়নি, 1500 টাকা দিল, আরও টাকা পায়। তো বলছে যে টাকা আজকে হবে না, 500 টাকা একটা আছে, মানে 500 করে দেবে আর কি, নিয়ে যা। গেল আনতে, 500 টাকায় আনতে গেল। আসার সময় দেখি ও কি আনবে, হয়তো মাছ বা মাংস কিছু একটা আনবে, কারণ ওর ফ্রেন্ড আসলো তো। তো চলো ঋতিকা বাবা আসুক তারপরে আসছি। এই তো আমরা মা মেয়ে বসে বসে এখানটায় আর কি ফোন দেখছিলাম। চলো পরে আসছি। ঋতিকা বাবা চলে আসলো বাজার নিয়ে। কি আনলো তারা তোমাদের দেখাচ্ছি। আটা আনলো 1 কেজি, তারপর হচ্ছে চিনি আনলো, আর হচ্ছে বিস্কুট। এই বিস্কুটটা না ভীষণ ভালো লাগে, চটপটা স্পাইসি, ভীষণ টেস্ট বিস্কুটটা খেতে, ঝাল নুন মানে ভীষণ টেস্ট আর কি। তারপর আনলো আমার ফেভারিট শুটকি মাছ, তারপর আনলো লঙ্কা ধনে পাতা, আর হচ্ছে মাছ আনলো। আর মাছ তো জানোই আমরা কি মাছ আনি, ভেটকি মাছ। আমি একদিন বাজারে গেলে দেখাবো যে ভেটকি মাছটা দেখতে কেমন হয়। কি মাছ আনলো, মাথায় এত যন্ত্রণা করছে। ভেটকি আনলো বন্ধুরা। আজকে আর মাছ ভাজা আর রান্না বান্না শেয়ার করলাম না গো, কারণ আর ঋতিকা পাপার ফ্রেন্ডটা সামনে ছিলই তো তার কারণে আমার খুব লজ্জা করছিল। তো তাই আর কি একবারে রান্না বান্না সেরে আসলাম। ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, আর হচ্ছে সিম বটি করলাম। আর এদিকে দেখো কাপড় পেতে দিলাম, অনেকটা রাত্রি হয়ে গেছে জানো, 10:30 বাজে। তো সবাইকে এখন খেতে দিয়ে দিব। এদিকে দেখো গরম জলও করে নিলাম, ঠান্ডা তো তাই আর কি। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, আজকে আর শেয়ার করলাম না গো। আমি ভাবলাম পরে খাবো, কিন্তু ঋতিকা বাবা বলছে না একসঙ্গে বসো। আর সামনে একজন বসে আছে, খুব লজ্জা করছিল গো। তো খাওয়া দাওয়া শেষ, বিছানা রেডি, ঋতিকা শুয়ে পড়লো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো টাটা, গুড নাইট।